This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গা উৎসবে বিশ্বহরে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশেষ ভাবনায় মণ্ডপ সজ্জা। প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশেষ ভাবনা নিয়ে শারদীয়া দুর্গা পুজোয় সারা ফেলতে চলেছে চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। এবছর সকল বয়সের দর্শনার্থীদের জন্য এক অন্য ধারার চিন্তা ভাবনা নিয়ে মণ্ডপ সজ্জা তুলে ধরতে চলেছেন উদ্যোক্তারা। ৪৯তম বর্ষে তাদের এবারের মূল ভাবনা মা মনসার অপর নাম বিশ্বহরি। নাগপঞ্চমীর পূর্ণতিথিতে বিশেষ খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো মোগলটুলি সার্বজনীন দুর্গা উৎসবের ৪৯তম বর্ষের পথ চলা। মহিলা সদস্য, কমিটির অন্যান্য সদস্য এবং পুরোহিতের সহযোগিতায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিশেষ খুঁটি পুজো। এবছরের মণ্ডপ সজ্জায় ভাবনা সম্পর্কে শিল্পী সন্দীপ মালিয়া জানান, মনসা মঙ্গল কাব্যের বেহুলা তার স্বামী লক্ষিন্দর এবং তাদের পরিবারের সঙ্গে মা মনসার কাহিনী গভীরভাবে জড়িয়ে রয়েছে। কাহিনী অনুযায়ী বেহুলা তার স্বামীকে ফিরে পাওয়ার আশায় সরস্বতী নদী তথা হুগলি তটে এসে মা মনসার শরণাপন্ন হয়েছিলেন। পরবর্তীতে তার শ্বশুর চাঁদ সদাগরকে মা মনসার পুজো করার আহ্বান জানিয়ে তার স্বামী সহ সকলকে মা মনসার কৃপায় ফিরে পাওয়ার কাহিনী এই ভাবনার অন্যতম অনুপ্রেরণা। শিল্পীর ভাবনায় মা দুর্গা এবং মা মনসা দুজনেই শক্তির দেবী, তাই দুই দেবীর শক্তিকে সম্মিলিতভাবে তুলে ধরা হবে এবারের মণ্ডপ সজ্জা ও প্রতিমার মাধ্যমে। বিশ্বহরি থিমের মধ্য দিয়ে মা মনসার পুজোর বিভিন্ন উপাচার, লোককথা এবং পৌরাণিক ভাবনাকে দর্শকদের সামনে তুলে ধরা হবে। শিল্পী সন্দীপ মালিয়া আরো জানান, ছোটদের পাশাপাশি বড়দের জন্য এবারের মণ্ডপে থাকবে বিশেষ আকর্ষণ। মণ্ডপ সজ্জায় ভয় ও মজার এক অভিনব সংমিশ্রণ থাকবে। সাপকে ঘিরে মানুষের দীর্ঘদিনের ভীতি এবং সেই ভীতির অন্য একটি দিককে দর্শকদের সামনে তুলে ধরাই হবে এই ভাবনার অন্যতম উদ্দেশ্য। উদ্যোক্তাদের বক্তব্য, সকলের কাছে সাপ মানেই এক ধরনের ভয়ের প্রতীক, কিন্তু সাপকে অযথা আঘাত না করলে তারা সাধারণত মানুষের ক্ষতি করে না। এই বার্তাটিও মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরা হবে। শিল্পীর ভাবনাকেই অগ্রাধিকার দিয়ে বিশ্বহরি থিমকে বাস্তবায়িত করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। উদ্যোক্তাদের আশা, এবারের মণ্ডপ সজ্জা চুঁচুড়া তথা হুগলি জেলার দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। প্রায় ৪ লক্ষ টাকা বাজেটের এই মণ্ডপ শারদীয়ার পঞ্চমী তিথি থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশ্বহরির ভাবনা মা দুর্গা ও মা মনসার সম্মিলিত শক্তির উপস্থাপনা এবং লোককথা ও পৌরাণিক আখ্যানের অভিনব মেলবন্ধন সব মিলিয়ে চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গা উৎসবের এবারের আয়োজন যে দর্শকদের নজর কাড়বে সেই প্রত্যাশাতে প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তা ও শিল্পীরা। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, আপনারা সকলেই জানেন বিশ্বহরি মানে হচ্ছে মা মনসা। তো আগামীকাল মা মনসার পুজো শ্রাবণ মাসের শেষ যে দিন সেই দিনে হয়। তো তার আগের দিনই এদের খুঁটি পুজো আমরা এবারে করছি। তো মা মনসার থিমটা আমরা কেন করছি, হচ্ছে আমাদের মনসা মঙ্গল কাব্য আপনারা অনেকেই জানেন। সেই কাব্যে মা মনসার যে উল্লেখ আছে তাতে দেখা যাচ্ছে কি আমাদের সরস্বতী নদীর উল্লেখ রয়েছে, যেখানের মাধ্যমে আপনার বেহুলা লক্ষিন্দর এসেছে এবং ত্রিবেণী ঘাটে সেখান থেকে দেবতার কাছে গিয়ে তিনি তার স্বামী, তার স্বামীর দাদাদের এবং তাদের যে হারানো সমস্ত ঐতিহ্য সব ফিরিয়ে নিয়ে গেছেন এবং তার শ্বশুর মশাই চাঁদ সদাগরকে আপনার মা মনসার পুজো করাতে তিনি বাধ্য করেছিলেন। তো সেই থেকে মা মনসার পুজো শুরু হয়। তো এই মা মনসাকে নিয়েই আমাদের এবারে কনসেপ্ট। এই মা মনসা হচ্ছে শক্তির দেবী, এই আমাদের মা দুর্গাও হচ্ছে শক্তির দেবী। কোথাও গিয়ে দুটো দেবী একই রূপে আমরা চিন্তা ভাবনা করছি, ঠিক আছে। আর আমাদের প্রতিমার মধ্যেও মানে মা মনসার রূপটাকে নিয়ে আমরা মা দুর্গার প্রতিমার মধ্যে চমক রাখতে চলেছি। আর মণ্ডপে আপনার সবই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে মণ্ডপ হবে। এখানে সব থেকে বেশি মানে আপনার ইন্টারেস্টিং যেগুলো সেগুলো হচ্ছে অনেক সাপ থাকবে। সেই সাপগুলো মানে
মা মনসার চালি যেমন পুজো হয়, ঘট পুজো হয়, এছাড়াও যে মা মনসাকে আমরা কেন পুজো করি, ভয় ভক্তি যেখান থেকে একটা পুজো শুরু হয়েছিল সেই কনসেপ্টটাকে মাথায় রেখে আমাদের এই থিম সাজানো হচ্ছে। এবং মা মনসার জন্ম হয়েছিল পদ্মে, শিবের যে শক্তি সেখান থেকে পদ্মে পড়েছিল, সেই পদ্ম থেকে মা মনসার উৎপত্তি, সেটাও আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। সব মিলিয়ে একটা খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করব আমরা। কেন দর্শক এই যে আপনার চিন্তা ভাবনাতে আসবে, তার চিন্তা ভাবনার মধ্যে যে মানে মানুষের মনে আকৃষ্ট করার কি থাকবে? আকৃষ্ট হচ্ছে সব থেকে বড় হচ্ছে সাপ, মানে এমন কিছু ইনস্টলেশন থাকবে যেগুলো মানে এসে বাচ্চারা কিছুটা মজাও পাবে, কিছুটা ভয়ও পাবে। ঠিক আছে, সেই রকম একটি পরিবেশ আমার এখানে মণ্ডপের মধ্যে তৈরি করছি আমি। কি নাম আছে? আমার নাম সন্দীপ মালিয়া। আমি এখানে আমি এই বছরে এদের থিম এবং ভাবনা এবং রূপকার দুটোই করছি। আর এছাড়াও মানে প্রতিমা শিল্পী হচ্ছে নিখিল পাল। রয়েছে, তার মধ্যে এবারে দেখা যাচ্ছে যে আপনাদের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ, কি চিন্তাধারা নিয়ে এবারে উঠে আসছেন আপনারা, যদি একটু বলেন। মোগলটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি পথ চলতে চলতে 2026 সালে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো এবং এখানে দাঁড়িয়ে আমাদের পুজো কমিটির সমস্ত ছেলেরা এবং এলাকার মানুষ এবং সর্বোপরি যে আমাদের এই মানে প্যান্ডেল ভাবনা এবং রূপায়ণে যিনি শিল্পী আছেন সন্দীপ মালি, আমাদের খুব কাছের ছেলে, এবং তার সাহায্য এবং সহযোগিতা আমরা পাচ্ছি বলেই আমাদের পক্ষে এটা করা সম্ভব। কারণ আমরা যে বাজেটের পুজো করি তাতে স্বাভাবিকভাবেই এই যে ভাবনা রূপায়ণের ক্ষেত্রে কিছুটা আমাদের সমস্যা হবে, তবে আমরা সেই সমস্যা এলাকার সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা আমরা এগিয়ে যেতে পারবো এই আশা এবং বিশ্বাস আমাদের আছে। এবং শিল্পী আমাদেরকে যেটা বলেছেন এবং তার ভাবনার মধ্যে যেটা আছে আধুনিকত্ব এবং পরিবেশ বান্ধব সমস্ত উপকরণ দিয়ে এটা তৈরি হবে এবং সামগ্রিক বিষয়টা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। গোটা জেলার মানুষ এই মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য আসবেন, এটা আমাদের আশা এবং বিশ্বাস রেখে আমরা এগোচ্ছি। দাদা, শিল্পীর চেতনা হলো যে মজা ভয় দুটোই থাকবে এই মণ্ডপ চর্চায়, দর্শকদের আকৃষ্ট করবে, সেটা নিয়ে কি বলবেন? এখন দুর্গাপুজো মানেই এটা বুঝতে হবে ছোট থেকে বড় সামগ্রিকভাবে সবারই একটা আনন্দ এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিনবত্ব তো কিছু রাখতেই হবে। যেখানে বয়স্ক মানুষও আসবেন, যেখানে শিশুরাও আসবেন, সেখানে এই দুটো যদি আমরা মিক্সড করতে পারি, যেখানে কেউ মজাও পাবে আবার কিছু একটা বাচ্চারা ভয়ের মধ্যেও থাকবে, এবং এই দুটোর মেলবন্ধনেই আমার মনে হচ্ছে এই যে ভাবনা শিল্পীর এটা বাস্তবায়িত হবে এবং যার জন্য আমরা এটা করার চিন্তা ভাবনা করেছি। দেখা যাচ্ছে যে আপনার শিল্প চেতনা মানে আপনাদের যে মণ্ডপ সজ্জা সেখানে বিশ্বহরি মা মনসাকে তুলে দেওয়া হচ্ছে, মনসা মঙ্গল যে কাব্য শিল্পীর ভাবনা সেটা তুলে আছে। কিন্তু সাপ মানেই একটা মানুষের কাছে আতঙ্ক, একটা ভয় সৃষ্টি হয়, সেই ভয়টা কি এই মণ্ডপ এলে কাটবে? অবশ্যই সাপ মানে ভয়, এবং এটাও আমরা জানি মানে সাপকে যদি আপনি আঘাত না করেন, কোনো জ্যান্ত সাপকে, সাপ কিন্তু কারো ক্ষতি করতে যায় না। স্বাভাবিকভাবেই শিল্পীর ভাবনায় যেটা আছে বাচ্চাদের আরো সেই জায়গা থেকে মানে বাস্তবে যেটা ঘটে তার একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং ভয়কে উপেক্ষা করে দুর্গাপুজোর যে মানে সার্বিক আনন্দ এটা যাতে বাচ্চারা পেতে পারে তার জন্য আমরা এই চিন্তা ভাবনা করেছি। আজ নাগপঞ্চমী, নাগপঞ্চমীর দিন খুঁটি পুজো, এটাই কি বিশেষত্ব? অবশ্যই আজকে নাগপঞ্চমীর দিন, তাই জন্য আজকে আমরা এই বিশেষ দিনকে বেছে নিয়েছি। আমরা শিল্পীর সঙ্গেও আমরা কথা বলেছি এবং শিল্পী আমাদের অত্যন্ত কাছের ছেলে, আমাদের ক্লাবের একজন অন্যতম সদস্য, এবং তার ভাবনাকে এবং তার চিন্তাকে বাস্তবে যাতে রূপ দেওয়া যায় তার জন্য আমাদের আজকের এই বিশেষভাবে এই দিনটাকে আমরা বেছে নিয়েছি। আনুমানিক বাজেট কত বেশি? এটা বাজেটটা শিল্পী যা বলেছেন তাতে বাজেটটা অনেকই, কিন্তু যেহেতু আমাদের কাছের ছেলে এবং এই ক্লাবেরই ছেলে, আমরা এখনো পর্যন্ত আমরা একটা যা হিসাব নিকাশ পাচ্ছি তাতে আমাদের 3.5-4 লাখ টাকার মধ্যে দাঁড়াবে। জন্য কবে উন্মুক্ত করে দেওয়া হবে? পঞ্চমীর দিন থেকেই আমরা প্যান্ডেলকে সাধারণ মানুষ যাতে আমাদের এই প্রতিমা এবং হচ্ছে আমাদের এই প্যান্ডেল মানে দেখতে পারেন, তার জন্য আমরা পঞ্চমীর দিন থেকেই আমাদের চিন্তা ভাবনা আছে প্যান্ডেলকে আমরা খুলে দেবো যাতে সাধারণ মানুষের ভিড় মানে একবারে না হয়, পঞ্চমীর দিন থেকে সবাই দর্শকরা দেখার সুযোগ পান।